বিশ্বকাপ শেষ হলেও থামছে না আলোচনা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনা দলের উদযাপন ঘিরে এবার লিওনেল মেসিদের তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। কিন্তু ঐতিহাসিক সেই জয়ের পরও কেন নিজ দেশের খেলোয়াড়দের কাঠগড়ায় তুললেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সর্বশেষ ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ ছিল না, অনেক ক্ষেত্রেই তা পরিণত হয়েছিল বিশ্ব রাজনীতির এক প্রতীকী মঞ্চে। এক একটি ম্যাচ যেন বহন করছিল এক একটি রাজনৈতিক ও ঐতিহাসিক বার্তা। তেমনি আলোচিত এক লড়াই ছিল সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ। দুই দেশের দীর্ঘদিনের ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জ বিরোধের কারণে অনেকেই ম্যাচটিকে ফকল্যান্ড যুদ্ধ বলে আখ্যায়িত করেন। বিশ্বকাপের সেই উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। তবে এই জয় আর্জেন্টাইনদের কাছে শুধু ফুটবলের জয় ছিল না, ছিল বহু বছরের জাতীয় আবেগ ও ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার প্রতীকী বিজয়। তবে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন খেলোয়াড় থেকে শুরু করে সমর্থক সবাই। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সেই উদযাপনের মধ্যে মাঠ জুড়ে ধ্বনিত হয় লাজ মালভিনাস সন আর্জেন্টিনাস, অর্থাৎ মালভিনাস আর্জেন্টিনার স্লোগান। শুধু স্লোগানে থেমে থাকেনি লিওনেল মেসি সহ আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা। ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার দাবি সংবলিত ব্যানারও প্রদর্শন করেন তারা। এমনকি জয়ের উদযাপনে আর্জেন্টাইনরা নিজেদের জার্সিতেও যুক্ত করেন লাজ মালভিনাস সন আর্জেন্টিনাস বার্তাটি। আর সেখান থেকে শুরু হয় নতুন বিতর্ক। আর্জেন্টিনার কাছে এটি দেশপ্রেমের প্রতীক হলেও আন্তর্জাতিক অঙ্গনে ঘটনাটি রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হয়। আর সেই কারণে এবার নিজের দেশের ফুটবলারদের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মিলেই বলেন, খেলাধুলা ও রাজনীতিকে কখনো একসঙ্গে মেশানো উচিত নয়। উদাহরণ হিসেবে তিনি কিংবদন্তি মার্কিন সঙ্গীত শিল্পী এলভিস প্রেসলির কথা উল্লেখ করেন। ভিয়েতনাম যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে এলভিস রাজনৈতিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন, কারণ তিনি নিজেকে একজন বিনোদন কর্মী হিসেবেই দেখতেন। মিলের ভাষায়, তেল আর পানি যেমন একসঙ্গে মেশে না, তেমনি খেলাধুলা ও রাজনীতিও আলাদা থাকা উচিত। এটা একটি খেলা, এর বেশি কিছু নয়। তবে খেলোয়াড়দের পুরোপুরি দোষারোপ করেননি তিনি। মিলেই বলেন, মুহূর্তের আবেগে খেলোয়াড়রা এমন কিছু করতেই পারে, কিন্তু একজন রাজনীতিবিদের ক্ষেত্রে তা গ্রহণযোগ্য নয়, কারণ তার একটি বক্তব্য অনেক সময় যুদ্ধ ঘোষণার সমতুল্য হয়ে যেতে পারে। সাক্ষাৎকারে 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক 2 গোলের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মিলেই বলেন, আমাদের সংযত থাকতে হবে। ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে যে 2টি গোল করেছিলেন তার কোনোটি আমাদের ফকল্যান্ড ফিরিয়ে দেয়নি। ফকল্যান্ড ইস্যুতে নিজের সরকারের কূটনৈতিক সাফল্যের দাবিও করেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট। মিলেই আরও বলেন, বিষয়গুলো গুলিয়ে ফেলা উচিত নয়। ফুটবল ম্যাচ মানেই ফুটবল ম্যাচ। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার, এবং আমরা তা কূটনৈতিক উপায়ে পুনরুদ্ধার করব। মূলত দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনা মালভিনাস নামে অভিহিত করে, এবং এই দ্বীপকে কেন্দ্র করে দুই দেশের বিরোধ দীর্ঘদিনের। 1982 সালের রক্তক্ষয়ী ফকল্যান্ড যুদ্ধের পর থেকে দ্বীপপুঞ্জটি যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে থাকলেও আর্জেন্টিনা এখনও এর ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসছে। সে কারণে আর্জেন্টাইনদের কাছে ইংল্যান্ডের বিপক্ষে প্রতিটি জয় কেবল ক্রীড়া সাফল্য নয়, জাতীয় আবেগেরও প্রতীক হয়ে ওঠে। আরিফ হাসান, এটিএন নিউজ।